নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুশ্রী এসে গেছি আমার রান্নাঘরে। আজকে নিয়ে এসেছি কাঁচা আমের এক মজাদার আচার, টক ঝাল মিষ্টি আচার। আসুন দেখে নিন এটা কিভাবে বানাতে হবে। বানানো খুবই সহজ। প্রথমে এই আচারের জন্য যে মশলাটা আমি বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। একটা শুকনো খোলায় অর্থাৎ শুকনো কড়াতে আমি 50 গ্রাম গোটা জিরে, 50 গ্রাম গোটা ধনে, কালো জিরে, সর্ষে, 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা সব 50 গ্রাম করে নিয়ে একটা মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে 1 কেজি আম নিয়েছি, কাঁচা আম। সেই কাঁচা আমটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার হচ্ছে আমার কড়াতে একটা শুকনো কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়েছি 2 চামচ মতন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, অল্প একটু 5 ফোড়ন দিয়ে তারপরে কাঁচা আম যেটা গ্রেট করে রেখেছিলাম 1 কেজি সেটা দিয়ে দেবো। একটু হলুদ দেবো, নুন দেবো স্বাদ অনুযায়ী 1 টেবিল স্পুন দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর গুড় দেবো 300 গ্রাম মতন আমি গুড় দেবো। তাতে একটু টক, একটু মিষ্টি, ঝাল সব রকমই হবে। এবার গুড়টা আস্তে আস্তে গলে যাবে, একটু নাড়াচাড়া করব 10 থেকে 15 মিনিট মতন। নাড়াচাড়া করতে করতে দেখুন গুড়টা গলে গেছে। এবার যে মশলাটা আমি ড্রাই মিক্সচার গ্রাইন্ডারে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই আমি এবার এর ওপরে ছড়িয়ে দিচ্ছি। এবার মশলাটা ছড়িয়ে দেবার পরে আবার একটু নাড়াচাড়া করে তারপর আমি এতে ভিনিগার দেবো। ভিনিগারটা দেওয়ার অর্থ এটাই, যেটা সংরক্ষণ করে অর্থাৎ প্রিজার্ভ করে 6 মাস থেকে 1 বছর অবধি রাখা যায়। 2 টেবিল স্পুন ভিনিগার দিয়েছি। আর এবার দেখুন কীরকম ঘন থকথকে আমের আচার রেডি হয়ে গেছে। আর আপনারা চাইলে এটা আপনারা গুড়ের বদলে চিনি দিয়েও বানাতে পারেন। ঠিক একই রকমভাবে বানাবেন, শুধু গুড়ের জায়গায় চিনি দেবেন। 300 গ্রাম চিনি দিয়েও এটা বানানো যাবে। তাহলে দেখুন এবার আমের আচার খাবার জন্য সবাই এসে গেছে। আপনারাও সবাই ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে লিখে জানাবেন। যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন বন্ধু হবেন। আর আরও নতুন ভিডিওর সঙ্গে, রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারাও আমার নতুন ভিডিওর জন্য রিকোয়েস্ট পাঠাবেন। অবশ্যই ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। নমস্কার, আজকের মতন এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই, টেক কেয়ার।